সকালবেলায় যখন জানলাটা খুলে দিই, কত সুন্দর স্নিগ্ধ একটা বাতাস আসে ঘরে, আর তার সঙ্গে পাখির কলরব। কত সুন্দর লাগে না? মনটা ভালো হয়ে যায়, আর সারাদিন কাজের এনার্জিটাও যেন আমি এখান থেকে পেয়ে যাই। আজ হচ্ছে রবিবার, আর ঘড়িতে বাজছে সকাল 6টা, আর আজকের ব্লগটা এখন শুরু করছি। হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্টস করে বলো, আর একটা লাইক করে দিও। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703। প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করো। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, সকাল 9টা বেজে গেছে। ওপরের ঘরের কাজগুলো আমি সব করছিলাম। জামা কাপড় কাচতে দিয়েছিলাম, ওগুলো সব কাচাও হয়ে গেছিল, ওগুলো সব নেড়ে দিয়েছি। আর ছেলে মেয়ে, তোমাদের দাদা ভাই, এরা সবাই ঘুমোচ্ছিল। ছেলে মেয়ে ঘুমোচ্ছিল, তোমাদের দাদা ভাই একটু আগে উঠি চা খেয়ে চলে গেছে বাজারে। ওদেরকে উঠিয়ে দিয়ে ওদের সকালের খাবার দিয়ে দিলাম, প্রতিষ্ঠার চুল বেঁধে দিলাম, দিয়ে আমার সকালের কাজকর্মগুলো করে নিচ্ছি। নিচের ঘরে যে কাজগুলো থাকে আর কি, এই যে ঘরের প্রতিটা জিনিসপত্র পোছাপুছি করা। জানো তো, অসীমার শরীরটা বেশ খারাপ, ও হাসপাতালে ভর্তি রয়েছে। আসলে কি বলো তো, ওর হাই বিপি আছে, খুব টেনশন করে, চিন্তা ভাবনা করে, এই জন্য মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। কি আর করা যাবে, অসীমা অসুস্থ, তোমাদের দাদা ভাইয়েরও নাকি কটা দিন ধরে শরীরটা ভালো যাচ্ছে না। সবারই অসুস্থ হওয়ার অধিকার আছে, শুধু আমার নেই। আমার কি কখনো অসুস্থ হলে চলবে বলো? আমাকে তো সব সময় সুস্থ থাকতে হবে, অসুস্থ হলেও সুস্থ থাকতে হবে। কি করব, বাড়ির বউ হওয়া যে বড় জ্বালা। সকালবেলাটা হলে দুটো হাত যেন কম পড়ে যায়, তখন আর মনে হয় না যে শরীর খারাপ। ওই শরীর খারাপকে তুলে রাখি আলমারিতে, আবার সন্ধ্যের পর বার করার জন্য। সারাদিন একদম সুস্থ থাকতে হয়। সকালের বাসি কাজ সেরে চলে এলাম রান্নাঘরে। করে নিচ্ছি চাউমিন। সেই যে ছোটবেলায় স্কুলে মা টিফিন বক্সে চাউমিন দিত না, সেই চাউমিন আলু আর বাদাম দিয়ে। বেশ ভালো লাগে জানো তো এই চাউমিনটা খেতে। তোমাদের দাদা ভাই বাজারটা নিয়েও চলে এসেছিল। এইবার এগুলো সব গুছিয়ে রাখার পালা। মাছ এসেছে, কাজুলি মাছ কেটেই নিয়ে এসেছিল, ধুয়ে রেখেছি। আর এসেছে মাটন, বেশ অনেকদিন পরেই মাটন এসেছে। রান্নার জন্য সবজি আনাজ সব কেটে নিয়েছি। খারকোল পাতা বাটবো, আমের টক করব, আর করব মাটন। তোমাদের দাদা ভাইকে বললাম রসুনটা একটু ছাড়িয়ে দাও। এদিকে মাটনের মশলাটা কষে মাটনটাও দিচ্ছি, ছেড়ে খুব ভালো করে কষে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভেজে রাখা আলুটা দেব, দিয়ে 2-3টে হুইসেল লাগিয়ে দিলেই হয়ে যাবে মাটন। আর এই উনুনে করছি খারকোল পাতা বাটা। বেশ ভালো লাগে, তাই না বলো, খারকোল পাতা বাটা খেতে? এই তোমরা খাও খারকোল পাতা বাটা? এটা কিন্তু একটা কচু প্রজাতি, একটু গলা টলা চুলকানোর ভয় থাকে, কিন্তু একটু ঝালে নুনে কটকটি করে রান্না করলে খেতে খাসা লাগে। আসলে কি বলো তো, আমরা তো বাঙাল, আমরা একটু এইরকম বাটা ঘষা ভর্তা এই টাইপের খাবারগুলো খেতে খুব ভালোবাসি। কিচেনটা ক্লিন করে নিলাম, তারপরে ঘর পুছলাম, উঠোন ঝাড় দিলাম। এবার চলে এলাম বাসন মাজতে। কোনো রেসিপি শেয়ার করতেই পারিনি, কেননা আমার আর ভালো লাগছে না। এত কাজ করতে করতে আমি পাগল হয়ে যাচ্ছি। মানে 25 পয়সা লোড নেওয়ার ক্ষমতা, সেখানে আমি 1 টাকা লোড নিয়ে ঘুরে বেড়াচ্ছি। থাকে কান্নাকাটি করে লাভ নেই, আমাকেই করতে হবে কাজ, যেহেতু সংসারটা নাকি আমার একার। দেখে নাও আজকে রান্না কি কি করেছি। সানডে স্পেশাল মেনু রয়েছে এখানে: ভাত, আমের চাটনি বা আমের টক যাই বলো, খারকোল পাতা বাটা, আর রয়েছে লাল লাল মাটন। আর অনেক দিন পরে সানডেতে আজকে মাটন এসেছে। এতদিন এত গরম ছিল যার জন্য মাটনটা করা হয়নি, এখন একটু কমেছে গরমটা, এই জন্য মাটনটা খেয়ে নি। আর রয়েছে মিষ্টি। মাদার্স ডেতে মানে মাতৃ দিবসের দিন আমি আমার ছেলে মেয়ের কাছ থেকে 2টো গিফট পেয়েছি।
আমার প্রিয় আইসক্রিম এনে দিয়েছে আমার ছেলে, আর আমার ফেভারিট ক্যাডবেরি দিয়েছে আমার মেয়ে। মিল্কি বার ক্যাডবেরিটা আমার ক্যাডবেরির জগতে সব থেকে বেশি প্রিয়। আর এই মেট্রোর পেস্তা কাজু এই আইসক্রিমটা। বিকেল বেলাতে চলে এলাম আনুলিয়া হাসপাতালে, মানে আমাদের রানাঘাটের মহকুমা হাসপাতাল। এটাকে আনুলিয়া হাসপাতাল বলে, যেহেতু এই জায়গাটার নাম আনুলিয়া। ভাবলাম অসীমাকে একটু দেখেই যাই, কতদিন মেয়েটা হাসপাতালে ভর্তি রয়েছে। এখন দেখলাম ও একটু ভালোই আছে। বললাম টেনশন করো না, থাকো, সুস্থ হয়ে বাড়িতে যাবে। অসীমাকে দেখে নিয়ে এখন আমি চললাম বাড়ির পথে। রানাঘাটে এই যে উড়ালপুলটা নতুন চালু হয়েছে, বেশ কতদিন ধরে শখ ছিল উড়ালপুলটায় ওঠার। আজ তোমাদের দাদাভাই আমি আর প্রতিষ্ঠা এসেছিলাম, তাই তোমাদের দাদাভাইয়ের কাছে বায়না জুড়ে দিয়েছিলাম উড়ালপুলটায় ওঠার জন্য। আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, বাই।